বিসমিল্লাহির রহমানির রহিম। ডিগ্রি তৃতীয় বর্ষের যারা ফাইনাল ইয়ার পরীক্ষা দিবা তাদের জন্য সবচাইতে কঠিন একটা বিষয় হচ্ছে ইংলিশ। ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখা যায় ইংলিশে ফেল করে বা ইংলিশে খারাপ করে। তো সব সব স্টুডেন্টই কিন্তু এই বিষয়টাকে ভয় পায়, অনেক ভয় পায়। সেটা ভয় পাওয়ার কিছু নেই, একটু মনোবল রাখলে, মনে সাহস রাখলে পাশ করা খুবই সহজ। আর আজকে এমন কিছু টিপস দেব যেগুলো ফলো করলে আশা করছি পাশ করা একেবারে সহজ হয়ে যাবে আপনাদের জন্য। তো প্রথমত সিলেবাসটা দেখা উচিত, যে ইংলিশে সিলেবাস সেটা হচ্ছে প্রথমে রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এখানে হচ্ছে 10 মার্ক। এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই বুঝে কম বেশ। আসলে প্যাসেজ একটা থাকবে, সেটা পড়তে হবে, ভালোভাবে বুঝতে হবে। আর ওটা বুঝতে পারলেই ভালো রেজাল্ট করা ওখান থেকে সম্ভব। তারপর হচ্ছে রাইটিংয়ে 50 আর গ্রামারে 20। এ হচ্ছে 80 মার্ক। আর 20 মার্ক হচ্ছে ইনকোর্স। তো ইনকোর্সেরটা এখন আপাতত মাথায় রাখা যাবে না, মাথায় রাখতে হবে যে 80 মার্কের উপর। এক্ষেত্রে রিটেন হচ্ছে 50 মার্ক, আর প্যাসেজ যেটা থাকবে সেখানে 10, 60 আর 20 মার্ক হচ্ছে গ্রামার। তো গ্রামার কম বেশ সবাই জানে এবং বুঝে। তারপরও আপনাদের বুঝার সুবিধার্থে, পাস করার সুবিধার্থে আমি বলবো কোন কোন আইটেম দিলে সবচেয়ে ভালো হয়। তো দেখা যাক, প্রথমে আমরা যাই গ্রামার সাইডে, সেখানে কি কি আছে। গ্রামার সাইডে আছে চেঞ্জিং ওয়ার্ড, আছে ফিল ইন দ্য গ্যাপস, তারপর আছে রাইট ফ্রম ভার্ব আছে, আর্টিকেল আছে, সিনোনিয়াম আছে, অ্যান্টোনিয়াম আছে, রিয়ারেঞ্জ আছে, ডাব্লিউএস কোশ্চেন আছে, পাংচুয়েশন মার্ক আছে এবং ট্রান্সলেশন আছে। এক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ট্রান্সলেশনটা সহজ আছে তুলনামূলক, পাংচুয়েশন মার্কটা তুলনামূলক সহজ, ডাব্লিউএস কোশ্চেনটা একেবারেই সহজ, আর হচ্ছে রিয়ারেঞ্জ সেটাও কিছুটা সহজ আছে, রাইট ফর্ম ভার্ব আছে, আর্টিকেল আছে, সহজ। আর চেঞ্জিং ওয়ার্ডটাও সহজ আছে। তো আমার মনে হয় এক্ষেত্রে এনি 5 যে কোনো 5টা দিতে হবে। 5টার ক্ষেত্রে রাইট ফর্ম ভার্ব, রিয়ারেঞ্জ, ডাব্লিউএস কোশ্চেন, পাংচুয়েশন মার্ক আর হচ্ছে ট্রান্সলেশন। এই 5টা দিলে এনাফ। এই 5টা মোটামুটি সহজ আছে। আশা করি এখান থেকে আপনাদের ম্যাক্সিমামই কমন আসবে আর মোটামুটি সহজ হবে, খারাপ না। যাই হোক, পরবর্তীতে যাব পার্ট সি, যেটা রিটেন। ওখানে 50 মার্ক। ওখান থেকে কিন্তু ম্যাক্সিমাম মার্ক নিয়ে আসা সহজ। অনেকগুলো আইটেম আছে, দেখা যাক কি কি আছে আমরা একটু দেখি। সেখানে আছে প্যারাগ্রাফ রাইটিং আছে, তারপরে আছে রিপোর্ট রাইটিং আছে, আছে লেটার, তারপর আছে অ্যাপ্লিকেশন, আছে এসে যেটা রচনা, আর আছে ডায়লগ, তারপর আছে অ্যাম্প্লিফাই, তারপর আছে পোস্টার। এক্ষেত্রে অনেকগুলো আইটেম আছে, 8টা আইটেম। এখান থেকে যে কোনো 5টা দিতে হবে আপনাকে, 5টা আনসার করতে হবে। তো সহজ সহজ যেগুলা, যে আইটেমগুলো একবারে সহজ, নাম্বার তুলে একবারে সহজ, আমি সেগুলো বলছি। প্যারাগ্রাফটা অনেক লিখলেও দেখা যায় অনেক সময় নাম্বার পাওয়া যায় না, তো আমরা প্যারাগ্রাফটা বাদ দিয়ে দেব। রিপোর্টটা তুলনামূলক সহজ আছে, আপনারা রিপোর্টের সিস্টেমটা একটু দেখে নেবেন, আর রিপোর্ট রাইটিংটা আপনারা রাখতে পারেন। তারপর আছে লেটার। লেটার তো পারে না এমন স্টুডেন্ট আমার মনে হয় ডিগ্রিতে আছে, সেরকম নাই। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু লেটার এবং রিপোর্টের সাথে পরিচিত আছে। অ্যাপ্লিকেশন, এটা 6-7 থেকে আমরা অ্যাপ্লিকেশন সিস্টেমটা করে আসতেছি। তো আশা করি এটা কেউ বাদ দিবে না, সবাই দেবে, এটা অনেক সহজ। এসেটা বাদ, কারণ এসেটা অনেক বড় লিখতে হবে, রচনা। তো লিখলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নাম্বার পাওয়া সম্ভব না, এত বিশাল লেখা অনেক সময়ের ব্যাপার, ওটা বাদ। আছে ডায়লগ, ডায়লগটা সহজ আছে, ওটা দিবেন। তারপরে অ্যাম্প্লিফাই, ওটা একবারে বাদ, দেওয়ার দরকার নেই। পোস্টার,
পোস্টারটা দেবেন। একবারে সহজ, কম লেখায় অনেক মার্ক পাওয়া যায়। তো আশা করছি যেই 5টা আইটেম বলছি, ডায়লগ, পোস্টার, রিপোর্ট, লেটার, অ্যাপ্লিকেশন, এই 5টা আইটেম লিখবেন, হয়ে যাবে পাস নিশ্চিত। তো গ্রামারে যে আইটেমগুলো বললাম 5টা আইটেম, এখান থেকে পাস মার্ক তোলা একবারে সহজ। তারপরে বললাম যে রাইটিং পার্ট যেটা পারছি, সেখানে 8টা থেকে 5টা সিলেক্ট করে দিলাম, একবারে সহজ সহজ, পাস করার ক্ষেত্রে একেবারেই সহজ। একটু মনোবলটা রেখে পরীক্ষার হলে যাবেন। আর এই আইটেমগুলোর এই শর্ট সাজেশন যেটা, সেটা আমাদের এই পেজে গ্রুপে দেওয়া হবে একেবারে বিনামূল্যে, আপনারা ওটা ফলো করবেন, আশা করি উপকারে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।